আল্লাহ সম্পর্কে অবগত আছেন আপনারা? কিছুদিন আগে শিবের মাথায় জল ঢেলে হিন্দু ছেলেরা বাড়ি ফিরছে ট্রেনে করে, সামনের সিটে বসে থাকা আমি তো আমার টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি মওলানা? হ্যাঁ রে খোকা, আমি মওলানা। বলে, আপনারা যে নামাজ পড়েন, মাথা ঠোকেন, সিজদা করেন, আপনারা আল্লাহকে দেখতে পান? আনো না। বলে, আল্লাহকে না দেখে আপনারা যে পূজা অর্চনা করেন, মনে তৃপ্তি আনন্দ পান? আমরা যেমন ঠাকুরকে দেখতে পাই, তার পূজা করি, অর্চনা করি, আমাদের মনে আনন্দ হয়। আপনারা আল্লাহকে দেখতে পেয়েছেন কখনো? কথা বলেন না কেন? দেখতে পেয়েছেন আল্লাহকে কখনো? না। কিন্তু কাল সকালে কোনো হিন্দুর ছেলেকে আপনি জিজ্ঞাসা করবেন, তো ঠাকুরগুলো কেমন রে? হিন্দুর ছেলে বলে দেবে, দুর্গার 10টা হাত, গণেশের বিখ্যাত দাঁত, কার্তিক হলো আইবুড়ো, আর লক্ষ্মী যা দেখতে না অপূর্ব। কোন হিন্দুর ছেলে আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি তো মুসলমান, আপনার আল্লাহ কেমন, বলতে পারবেন? পারবেন? পারবেন না। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তো অমুসলিম হিন্দুর ছেলেগুলোকে বললাম, কদিন পরে তোদের দুর্গা পূজা হবে, আর দুর্গা পূজাতে যে যত ভালো মণ্ডপ তৈরি করতে পারবে, তার মণ্ডপের নকশা, সেই ছবি খবরের কাগজে প্রথম পেজে তোলা হবে। বুদ্ধিজীবী শিক্ষিত মানুষগুলো খবরের কাগজ পড়বে, 2-4 দিন পরে সেই খবরের কাগজ গোডাউনে ফেলবে, আর সেটা কিলো হিসাবে বিক্রি হয়ে যাবে। হকাররা কিনে ঠোঙা বানাবে, ঠোঙা বানানোর পরে ঝালমুড়ি এই ট্রেনের মধ্যে বিক্রি করবে। তোমার মতো যুবকগুলো ঝালমুড়ি খাবে যে ঠোঙাতে দুর্গার ছবি থাকে, যে ঠোঙাতে কালীর ছবি থাকে, আর তোমার মতো ছেলেগুলো এই ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পরে ঠোঙাটা যেমন ফেলে দেবে, রেল লাইনের মধ্যখানে পড়ে যাবে, বাথরুমে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে পেশাব করবে, তোমার পেশাবটা ওই দুর্গার মুখের মধ্যে পড়ে যাবে। বলো যুবক, তোমার দেবতার সম্মান বাড়লো না কমলো? আমার আল্লাহ পাকের যদি ছবি হতো, আমার আল্লাহকে যদি দেখা যেত, পৃথিবীর কোনায় কোনায় মানুষ তার দেহের চামড়ার মধ্যে আল্লাহ পাকের ছবি অঙ্কন করে নিত, রাস্তাঘাটে পড়ে থাকতো, নর্দমায় পড়ে থাকতো, আমার আল্লাহ পাকের শান শওকতের হানি হতো। তাই তো আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করো, আর না দেখে প্রেম করাই সবচেয়ে মধুর প্রেম হয়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার শিক্ষিত বন্ধুরা, যদি কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করে তোমার আল্লাহ কেমন, আমার আল্লাহ হলেন তেমন, যিনি অন্ধের চোখে জ্যোতি, বুবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে 1 সেকেন্ডে করেন যিনি বাদশা, যিনি হয়কে লয় করেন, অসুস্থকে সুস্থ করেন, যিনি বিনা খুঁটিতে 7 আসমানকে দাঁড় করিয়ে রাখেন, তিনি আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই 100 কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর ওপর, যে নবী দাঁড়ালে পরে গগন ঊর্ধ্বতা লাভ করে, যে নবী বসিলে পরে বসুন্ধরা স্তবিত লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবী মুস্তাফার গুণগান শুধু কোরআন হাদিস নয়, বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, মনসংগীতা, কল্কি পুরাণ, তামাম ধর্মগ্রন্থ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করেছে।